পদ্মা সেতু থেকে ফাঁদে ফেলাই দিবে। সেই রকম নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাবার্তা বলতেছে এর সাথে হাসিনার মিল পাওয়া যায়। আমাদের মনে হয় পুরুষ শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট আর যদি নাসিরউদ্দিন পাটোয়ারিরা, আপনি তাদেরকে পুরুষ ফ্যাসিস্টকে বলতে পারেন, তাদের কথার কোনো গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমরা বলেছি তাকে বিনা পয়সায় আমরা চিকিৎসার ব্যবস্থা করবো, আর মানসিক সুস্থতার জন্য আমরা সকলেই দোয়া করবো, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবো। সাবেক ছাত্রলীগ করা তার কথাবার্তায় হচ্ছে কি ওই স্লোগানগুলো তো রয়ে গেছে, এগুলো ভুলতে পারে না। সাবেক যারা ছাত্রলীগ করে আসছে যখন বলছে শেখ হাসিনাকে মাম্মি বলছে, শেখ মুজিবকে ড্যাডি বলছে, সেই সময় তো তাদের মনে হয়নি হাসিনা খারাপ, কিন্তু যখন মনে হইলো 24-এর গণঅভ্যুত্থানে তারা তো আপোষ করতে নিছিল, কিন্তু জনগণের চাপে ঠিক মনে পড়ে শেখ মুজিব 7ই মার্চে বলেছিল জয় বাংলা বলেছিল, আবার জয় পাকিস্তানও বলছিল, কিন্তু পরবর্তীতে জনস্রোতের কারণে সে ওই জায়গা থেকে সরে আসছে। আমরা অনুরোধ করব সার্জিস আলমদের কথায় যে ছাত্রলীগের মিল পাওয়া যায়, আমরা চাই না ছাত্রলীগের ভাষা কথা ফেরত আসুক। ছাত্র দলের দ্বারা কোনো ক্যাম্পাসে কেউ আক্রান্ত হচ্ছে না, কোনো ক্যাম্পাসে ছাত্র দল হল থেকে কাউকে বিতাড়িত করতেছে না। আপনারা আর কি চান? আমরা তো মনে হয় তাহলে এখন জামাতে ইসলামী বলে যে আমাদের শুধু হলো কি নামাজ কালাম করলে মনে হয় ভালো হবে, আর বাকি কেউ পৃথিবীর ভালো না। নামাজ কালাম কইরা যে কোচিং সেন্টারকে যারা ছোট ছোট আমাদের বোনদেরকে যে অসৎ উপায়ে বিভিন্নভাবে প্রলোভন দেখায় নিয়ে যায়, আমরা এরকম রাজনীতি চাই না। আপনার নামাজ কালাম করেন ঠিক আছে, বাকি যে কাজগুলো করেন এজন্যই সারা বাংলাদেশের মানুষ মনে করে জামাত এবং শিবির মুনাফিক দল, এবং তাদের সাথে আপোষ হবে না, আপোষ হবে না। বিক্রি করে আজকে আমাদের বোন তন্নি 15-24 যার এই ছোট বাস ধরা যে ছবি, সেই ছবি সারা বাংলাদেশের সকলের হৃদয়কে নাড়া দিয়েছিল। সেই বোনের বিরুদ্ধে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানাচ্ছি, এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জায়গায় উপস্থিত হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপনারা দেখবেন প্ল্যাকার্ডে নাম লেখা যারা শহীদ হয়েছিল, অনেকে দাবি করে রাতে ঘুমায় ঘুমায় নাকি দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে। তো আমরা দেখাইতে চাই যে আমাদের ছাত্র এই ভাইগুলো যে মারা গেল, এর জন্য হাসিনার যত দ্রুত সম্ভব দেশে এনে বিচার করতে হবে। শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের ন্যায় ভবিষ্যতেও সব সময় অগ্রগামী ভূমিকায় থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি সমকামিতাকে প্রমোট করতেছে, এবং বিভিন্ন জায়গায় জামাতের নেতৃবৃন্দ নারী বোনদেরকে চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে। আমাদের বোনরা যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের সহধর্মিনীকে ড্রাইভ করে ঢাকা মেডিকেলে তার কলেজে নিয়ে যান, মেডিকেল কলেজের স্মৃতিচারণের জায়গায়, সেখানে নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবে বিবেচনা করে এই জামাত ইসলামী এবং শিবিররা, এবং তাদেরকে বাংলাদেশের মানুষ এখন দেখতেছে ছেলেরা এখন নিরাপদ না। তো আমাদের বোন ভাই কেউই কি নিরাপদ থাকবে না এরকম রাজনীতি গেলে? তো আমরা জনগণকে অনুরোধ করব তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন, মুনাফিকদের থেকে সতর্ক থাকবেন, দর্শকদের থেকে সতর্ক থাকবেন, সমকামীদের থেকে সতর্ক থাকবেন। আমাদের নতুন বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সত্যিকার সাম্য মানবিক গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা